হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সিকান্দার নাচে গানটাকে নিয়ে। যে গানটা আছে সিকান্দার সিনেমা থেকে। সিকান্দার আগে দুটো গান কিন্তু অত ভালোভাবে কিন্তু জমেনি, কিন্তু চলো দেখা যাক যে এই গানটা কীরকম হয়েছে। এই গানটার জন্য কিন্তু প্রোডাকশান থেকে অনেক বেশি খরচা করা হয়েছে, প্রায় 400 জন না 300 জন টার্কিশ ডান্সার এখানে কিন্তু আছে। এবং যখনই অনেক বেশি ব্যাকগ্রাউন্ড ডান্সার্স থাকে তখন কিন্তু একটা গান ভিজুয়ালি দেখতে কিন্তু খুব এনরিচিং লাগে, ঠিক আছে। যদি একটা গান মানে আমরা তাহলে 360ভাবে কিন্তু শ্যুটটা করা সম্ভব হয়, অনেক যখন লোকজন থাকে তখন সেটা যদি আমাদের যে প্রোটাগনিস্ট সে যদি ভালো স্টেপস নাও ফেলতে পারে তাহলে কিন্তু সেগুলো অনেকভাবে ওভারল্যাপ হয়ে যায়, ঠিক আছে। তো এই গানটার মধ্যে আমরা পারফর্ম করতে দেখবো সলমান খান এবং রশ্মিকা মান্দানাকে। এই গানটা বানিয়েছেন জ্যাম8, যেটা অর্থাৎ প্রীতমের অন্য একটা উইং, প্রীতমের যে মিউজিক প্রোডাকশন কোম্পানি তারই একটা উইং। এবং অন্যদিকে এই গানটা গেয়েছেন অমিত মিশ্রা, যাকে অনেকদিন পর শুনতে পাবো আমরা। তাকে একটা টাইমে তিনি কিন্তু 17-18 সালে তিনি কিন্তু খুব ভালো ভালো গান আমাদেরকে উপহার দিয়েছেন, হিট গান উপহার দিয়েছেন, কিন্তু তারপরে তিনি এক প্রকার কোথাও না কোথাও যেন হারিয়েই গেছেন। এবং অন্যদিকে এই গানটা গেয়েছেন AKAS আকাশা, এটা আমি বুঝতে পারছি না কে, আর সিদ্ধান্ত মিশ্রা। তো চলো দেখা যাক যে এই গানটা কীরকম হয়েছে। কথা আর বেশি বাড়াবো না। সিকান্দারের গানগুলো তো আগের মতো হয়নি, কিন্তু এখানে সলমান খানের লুকটা কিন্তু সলিড লাগছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখি যে কেমন হয়েছে এই গানটা। 1 2 3 স্টার্ট। तेरे इश्क में बन के कलंदर सिकंदर नाचे नाचे सिकंदर नाचे नाचे सिकंदर नाचे 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 हो के मस्त मलंगा नाच सिकंदर नाचे नाचे सिकंदर नाचे नाचे सिकंदर नाचे 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 हो के मस्त मलंगा नाच सिकंदर। रश्मिका जी चोट লেগেছিল সেটা বোঝা যাচ্ছে। मेरे संग संग चलती है तेरी दुआ है, तुझ में मेरी जिंदगी, मेरी चाहत में छाया है तेरा नशा, मैं करता नहीं मैं कशी, हो के गुम तेरी सोहबत में तेरे इश्क में बन के बवंडर नाचे नाचे सिकंदर नाचे नाचे सिकंदर नाचे 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 हो के मस्त मलंगा नाच सिकंदर नाचे नाचे सिकंदर नाचे नाचे सिकंदर नाचे 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 हो के मस्त मलंगा नाच सिकंदर। তো গানটা তো শোনা হলো এবং আমার গানটা পার্সোনালি কিন্তু খুব ভালো লেগেছে, খুবই এনজয় করেছি। এবং এই গানটার কোরিওগ্রাফি করেছেন আহমেদ খান। আহমেদ খান কিন্তু সলমানকে খুব ভালো ভালো স্টেপস দিয়ে এসছেন অল ওভার দ্য ইয়ার্স, এবং তিনি কিন্তু সলমানের যে ফিজিকটা সেই অনুযায়ী কিন্তু তাকে খুব ভালো ভালো স্টেপ দেন, এবং এই গানটার সাথে স্টেপগুলো খুব ভালোভাবে সিঙ্ক হয়ে যাচ্ছে। এবং সলমানও যে লোকটা যে এই গানটা বিলিভ করে মস্তি করে যে নাচছে, এটা ভাল লাগছে। অন্য গানগুলো কি মনে হচ্ছে না সে স্লিপ ওয়াকিং করছে,
ঠিক আছে, মানে সে করতে ইচ্ছা করছে না তারপরেও করছে, কিন্তু এইটাই কি সে মানে সে মেরাইয়া জলওয়া যে গানটা আছে না, সেটা যদি ভালো করে দেখা যায় ওই লোকটা এনজয় করছে, ঠিক আছে, কাছে লোকটা এনজয় করছে। এখানেও কিন্তু সলমান এনজয় করছেন, এই জিনিসটা দেখে কিন্তু সবথেকে বেশি ভালো লাগছে। একটা যদি এরকম গান থাকে একটা সিনেমার মধ্যে তাহলে সলিড লাগে, কিন্তু এই সিনেমার এই গানটা পোস্ট ক্রেডিটে আসবে, মানে অর্থাৎ সিনেমাটা যখন শেষ হয়ে যাবে তখনই আসবে, কিন্তু তখনই আসুক, এটা প্রমোশনাল মেটেরিয়াল হিসেবেই আসুক, কিন্তু এই গানটা যেন চলে ভাই। না এটা সালমানের সিনেমা আসছে, গান হিট হচ্ছে না, এটাই মানা যায় আদেও, আমার তো দেখিনি কোনো দিন এর আগে। শেষ সালমানের ভালো হিট হওয়া গান বলতে গেলে লেকে প্রভু কা নাম, যদিও তারপর থেকে তার কোনো সিনেমা বেরোয়নি, কিন্তু তার আগের যে গানগুলো সেগুলো তো মানে কিসিকা ভাই কিসিকা জানে একটা গানও মানুষজনের মনে নেই, অন্তিমেরও তাই রাধেরও তাই, ঠিক আছে। তাহলে একটা তো বড় ব্যাং তো হওয়া উচিত, তো আই থিঙ্ক দিস ওয়াজ দ্য ব্যাং এবং দিস ওয়াজ দ্য মম। এবং রশ্মিকাকে সেরকম স্টেপস দেওয়া হয়নি, যেহেতু তাদের চোট লেগে গেছিলো পায়, তো সেটাকে মাথায় রেখে কিন্তু তাকে সেরকম কঠিন স্টেপস কিন্তু দেওয়া হয়নি, কিন্তু আমার মনে হয় রশ্মিকা কিন্তু ভালো ভালো স্টেপস পুল আপ করে দিতে পারেন। আর একটা জায়গায় পার্টিকুলার সিনেমাটোগ্রাফিটা বেশ ভালো লাগলো, যেখানে রশ্মিকা নাচছেন এবং তারপরে তিনি হাত দেখিয়ে দিলেন এবং তারপর সালমান এলেন, তো ওই জায়গাটা কিন্তু আমার দেখে বেশ ভালো লেগেছে। এবং অন্যদিকে আমি যদি দেখি যে এখানে কিন্তু বেশ কিছু জায়গায় ভালো চিট শট ব্যবহার করা হয়েছে স্মার্টলি। হ্যাঁ, যখন আমাদের হিরো অতখানি ভালোভাবে নাচে এফোর্ট দিতে পারে না, তখন কিন্তু বেশ কিছু জায়গায় চিট শট রাখতেই হয়, সেগুলো কীভাবে রাখা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। তো এডিটিংটাও গানের আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম, আর কমেন্ট করে তোমরা জানাও যে তোমাদের কেমন লাগলো এই গানটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।